ভাইদেরকে বলবো, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 10 বছর হায়াত পাইছেন ইতিকাফের বিধান আসার পরে। 10 বছর ইতিকাফ করছেন। অনেক মুরব্বি বাবারা আছেন 60 বছর 70 বছর হয়েছে, এক বছরও এখন ইতিকাফ করেন নাই। হায় হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 10 বছর হায়াত পাইছে ইতিকাফের বিধান আসার পরে, 10 বছর ইতিকাফ করছে। আর আপনার 60 বছর হায়াত হয়ে গেছে, আপনি এখন এক বছরও করেন নাই। আপনার 70 বছর হায়াত হয়ে গেছে, এখন এক বছরও করেন নাই। এই জন্যই আমি বলবো, যাদের সুযোগ আছে চলে আসেন, চলে আসেন। যে ভাইরা সুন্নাতে মুআক্কাদা রমাদানুল মুবারকের শেষ 10 দিন বা শেষ 9 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হায়াতের মধ্যে ইতিকাফের বিধান আসার পরে তিনি 10 বছর বেঁচে ছিলেন। সহিহ আল বুখারীর বর্ণনায় 2026 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1152 নম্বর হাদিস, আম্মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের বিধানের পরে 10 বছর বেঁচে ছিলেন। তিনি 10 বছর ইতিকাফ করছেন। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন, ওই ব্যক্তিকে প্রিয় বান্দা করে নেন। ইতিকাফ করার কারণে লাইলাতুল কদর পাওয়া যায়। বেজর রাত্রিগুলোতে ইতিকাফ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পরিমাণ তাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। প্রিয় ভাইরা, আমি বলবো মুরব্বি বাবাদেরকে, আমি বলবো যুবক ভাইদেরকে, ও যুবক ভাই, যদি আপনার তৌফিক যদি থাকে, তাকদীর যদি ভালো থাকে, আপনি ইতিকাফের নিয়ত করেন। ও মুরব্বি বাবারা, সারাক্ষণ তো ঘুরেফেরা করেন, কত মুরব্বি বাবারা আছে, কোনো সমস্যা নাই, ইতিকাফ করতে পারেন। আপনাকে আমি পায়ে পড়ে বলবো, আপনার যদি সুযোগ থাকে আপনি ইতিকাফ করেন। অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর বাড়িতে আসলে কেউ নাই, তো ইতিকাফ করলে আমার খাবার দাবার কে আনবে, কে কি করবে? নো টেনশন, কোনো টেনশনের দরকার না। আপনি ইতিকাফে আসেন, হাফেজ সাহেব হুজুরকে বলবো, হুজুর আপনার খাবার আনার ব্যবস্থা করবে। আপনার বাসা থেকে খাবার আনার ব্যবস্থা হুজুর করবে। যদি বাসা থেকে আনার ব্যবস্থা না থাকে, হুজুরের খাবার যেটা আসে হুজুরটা শেয়ার করে আপনাকে খাওয়াবো। তারপরেও আপনি আসেন, আপনি কোনো টেনশনের দরকার নাই। আমাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনীদেরকে লাগিয়ে দিব, আপনার বাসা থেকে খাবার নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। তারপরেও আপনাকে বলবো, যদি আপনার সুযোগ থাকে আপনি ইতিকাফে আসেন। যদি কোনো খেদমতের প্রয়োজন হয়, আমরা আছি, আমরা করব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলতে, যুবক ভাই, ও যুবক ভাই, আসেন না, দেখেন না কি মজা, এসে দেখেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমা করবেন, যাদেরকে প্রিয় বান্দা করবেন, তাদের সাথে আমাদেরকেও কবুল করুক। আল্লাহুম্মা আমিন।